নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান 2024-এর যে আপকামিং ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে এনএসকিউএফ সার্টিফিকেট লাগবে নাকি, যদি এনএসকিউএফ সার্টিফিকেট লাগে তাহলে কোন সংস্থা থেকে তোমরা এনএসকিউএফ সার্টিফিকেট বানাবে, তোমাদের এনএসকিউএফ সার্টিফিকেট কী রকম হতে হবে, এনএসকিউএফ সার্টিফিকেট কী রকম হলে অর্থাৎ কোন সংস্থার দ্বারা প্রোভাইড করা হলে তোমাদের এনএসকিউএফ সার্টিফিকেটটা অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান রিজেক্ট করা হবে না। এই সমস্ত কিছু যে কোয়ারিগুলো আছে সেগুলো তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পারবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো অ্যাট ফার্স্ট তোমরা এখানে দেখতে পারো আমরা এখন রয়েছি বিএসএফের অফিসিয়াল নোটিফিকেশান। এটা 2023 সালে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের এই অফিসিয়াল নোটিফিকেশানটা কিন্তু এখানে রিলিজ করা হয়েছিল। তো এই নোটিফিকেশানটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারো, সেখান থেকে তোমরা কিন্তু টেলিগ্রাম থেকে নিজেরাও কিন্তু রিড করতে পারো। তো এখানে সর্বপ্রথম বি পয়েন্টে চলে আসবে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলে যেখানে লেখা আছে সেখানে দেখো 1 নাম্বার পয়েন্টে এখানে কি বলছে, ফর ট্রেড অফ কনস্টেবল কোপলার, কনস্টেবল টেলর, কনস্টেবল ওয়াশারম্যান, কনস্টেবল বারবার অ্যান্ড কনস্টেবল সুইপার। ভালো করে বুঝবে, যারা কনস্টেবল কোবলার, টেলর, ওয়াশারম্যান, বারবার, সুইপারের জন্য আবেদন করবে ভাবছো, তাদের এখানে মাধ্যমিক পাস অর্থাৎ ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড মাস্ট বি প্রফিসিয়েন্ট ইন রেসপেক্টিভ ট্রেড। অর্থাৎ এখানে তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তার সঙ্গে তোমাদের কিন্তু ট্রেডের অর্থাৎ তোমরা যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডের কাজ তোমাকে জানতে হবে। সাপোজ কেউ যদি কোবলারে আবেদন করো তাহলে যে কোবলারে যে জুতো সেলাই করা, জুতো পলিশ করা, যে সমস্ত কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলো জানতে হবে। কেউ ওয়াশারম্যান আবেদন করলে তোমাদের জামা কাপড় ধোয়া, জামা কাপড় আয়রন করা, এই সমস্ত জিনিস কাজগুলো জানতে হবে। বারবার হলে তোমাকে হেয়ার কাটিং, দাড়ি কামানো, সমস্ত কিছু ম্যাসাজ বাগেরা সমস্ত কিছু এখানে কিন্তু জানতে হবে। দেন কি বলছে দেখো, মাস্ট কোয়ালিফাই ট্রেড টেস্ট ইন দ্য রেসপেক্টিভ ট্রেড কন্ডাক্টেড বাই দ্য রিক্রুটমেন্ট বোর্ড। অর্থাৎ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের একটি ট্রেড টেস্ট কন্ডাক্ট করা হয়, সেই ট্রেড টেস্টকে কিন্তু অবশ্যই তোমাদেরকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। অর্থাৎ এখানে সাপোজ এই সমস্ত পোস্টগুলোতে অনেক ছেলে তো আবেদন করবে, সবাই তো বলবে যে আমি ভালো কাজ জানি, আমি ভালো কাজ জানি, তা সবাইকে তো সেখানে নেওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে এই ট্রেড টেস্টে যে বোর্ড থাকবে সেই বোর্ড ডিসাইড করবে কারা ট্রেড টেস্ট কোয়ালিফাই করলো, কারা ট্রেড টেস্ট ডিসকোয়ালিফাই করলো। তো এইটা হলো এই সমস্ত পোস্টের জন্য, অর্থাৎ কনস্টেবল কোবলার, টেলর, ওয়াশারম্যান, কনস্টেবল বারবার, কনস্টেবল সুইপার। এই জিনিসগুলো নিয়ে কারোর কিন্তু কোনো মাথা ব্যথা নেই, অর্থাৎ এখান পর্যন্ত কারোর কিন্তু কোনো সমস্যা নেই। যত সমস্যা সেকেন্ড পয়েন্টে অর্থাৎ 2 নম্বর পয়েন্টে, সবারই মাথা ব্যথা এটা নিয়ে। এখানে বলি 2 নম্বর পয়েন্টে আমরা এখানে কী বলছি দেখব, ফর দ্য ট্রেড অফ কনস্টেবল কুক, কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার অ্যান্ড কনস্টেবল ওয়েটার। এই যে 3টে ট্রেড, এই মারাত্মক ট্রেড 3টে। এখানে এই ট্রেডে কী বলছে দেখো, ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড। অর্থাৎ তোমাদেরকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোনো বোর্ড থেকে তোমরা যদি কিছু করে থাকো, এবং তার সঙ্গে কী বলছে দেখো, ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এনএসকিউএফ। অর্থাৎ এনএসকিউএফের ফুল ফর্ম হলো ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক লেভেল 1 কোর্স ইন ফুড প্রোডাকশন। এখানটা দেখবে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এনএসকিউএফ লেভেল 1 কোর্স ইন ফুড প্রোডাকশন। অর্থাৎ কোর্সটার নাম কি, কোর্সটার নাম হলো ফুড প্রোডাকশন। সেটা কিসের, এনএসকিউএফ লেভেল 1। অর্থাৎ সেই কোর্সটার তোমার ডিগ্রি হচ্ছে লেভেল 1-এর কোর্স। এই কোর্সগুলো লেভেল 1 থেকে তোমাদের লেভেল 10 পর্যন্ত কিন্তু হয়ে থাকে, অর্থাৎ লেভেল 1 থেকে লেভেল 10 পর্যন্ত। এখানে লেভেল 1 চেয়েছে। তো ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক থেকে, এবার ভালো করে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক থেকে তোমরা যদি ফুড প্রোডাকশন লেভেল 1-এর কোর্স করে থাকো তাহলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। একটা কথা ভালো করে বুঝে নাও, তোমরা শুধুমাত্র সবাই মাধ্যমিক পাস হতে হবে, এবং মাধ্যমিক পাস হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্কের এটা সংস্থা, এটা একটা গভর্নমেন্ট ওয়েবসাইট। এখানে তোমরা নিজেরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অফিসিয়াল মোবাইল থেকে তোমরা কিন্তু চেক করে দেখতে পারো নিজের মোবাইল থেকে। ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্কের ওয়েব থেকে, সংস্থা থেকে তোমাকে কিন্তু ফুড প্রোডাকশন ওপর কিন্তু কোর্স করতে হবে, তাহলে তোমরা এখানে এলিজিবল। তারপরে দেখো একটা কথা বলছে অর, অ্যান্ড কিন্তু নয়, এখানে অর মানে হলো অথবা। মানে তোমাদের যদি এইটা না থাকে, অর্থাৎ এনএসকিউএফ লেভেল 1 ফুড প্রোডাকশনের এই কোর্সটা না থাকে, তোমাদের কাছে যদি থাকে কিচেন ফ্রম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, অর্থাৎ তোমাদের যদি কিচেনের, তোমাদের যদি
কিচেনের উপরে কোর্স থাকে, সেটা কোথা থেকে করতে হবে? কিচেনের উপর কোর্সটা তোমাদেরকে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে তোমাকে কিন্তু এটা করতে হবে। অর্থাৎ কেউ যদি NSQF লেভেল 1 ফুড প্রোডাকশনের কারোর কাছে কোর্স না থাকে, কারোর কাছে যদি শুধুমাত্র কিচেনের ওপর কোর্স থাকে, সেই কিচেনের ওপর কোর্সটা কোথা থেকে করতে হবে? তোমাদেরকে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের থেকে তোমাকে কিন্তু করতে হবে। এবার বলো, এবার কেউ যদি জিজ্ঞাসা করছে যে PMKVY থেকে আমরা যদি এই কিচেনের ওপর কোর্স করি বা ফুড প্রোডাকশনের ওপর কোর্স করি, তাহলে সেটা কি অ্যাকসেপ্টেবল? এখানে অবশ্যই অ্যাকসেপ্টেবল, কারণ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মধ্যেই PMKVY, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, এছাড়াও PMKKY কিন্তু এখানে ইনক্লুড থাকে। তো PMKVY থেকে যদি কিচেনের উপরে কোর্স করো, তাহলেও তারা কিন্তু এখান থেকে অ্যাকসেপ্টেবল। দেন কি বলছে দেখো, আবার বলছে অর্থাৎ এই দুটোও যদি কারো কাছে না থাকে, তাহলে কি বলছে? ফ্রম দ্য ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। অর্থাৎ কোনো ইনস্টিটিউট থেকে তোমরা যদি এই যে NSQF লেভেল 1 বা কিচেনের ওপর কেউ কিছু করে থাকো, এবং সেই ইনস্টিটিউটটা অবশ্যই রিকগনাইজড বাই দ্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। অর্থাৎ সেই সংস্থাটা অবশ্যই রিকগনাইজ হতে হবে কিসের? ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের। আশা করি বুঝতে পেরেছো। যারা বারবার মাথা ফাটিয়ে জিজ্ঞাসা করছিলে যে তোমাদের কোর্স কী দরকার, তোমাদের কোর্স হচ্ছে NSQF লেভেল 1 ফুড প্রোডাকশন, এটা একটা কোর্স। দেন কিচেন একটা কোর্স, আর বলেছে এই কিচেন যদি করে থাকো সেটা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের থ্রু করে থাকতে হবে। অর্থাৎ যারা BSF কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার, কনস্টেবল ওয়েটার এবং কনস্টেবল কুকের জন্য যারা আবেদন করতে চাইছো, তাদেরকে ফুড প্রোডাকশনের ওপর কোর্স করতে হবে, অথবা তাদেরকে কিচেনের ওপর কোর্স করতে হবে। এই দুটো জিনিসের ওপর তোমরা কিন্তু কোর্স করতে পারো। এবার তোমরা কোথা থেকে করবে সেটা তোমাদের নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি তোমাদেরকে দুটো সংস্থার অ্যাড্রেস দিয়েছিলাম, তোমরা বারবার জিজ্ঞাসা করছিলে, তো সেই জন্য আমি তোমাদেরকে দুটো জায়গার নাম বলে দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলে, যে এই জায়গাতে হয়। এবং তোমাদেরকে বলবো, তোমরা যেই সংস্থায় টাকা দেওয়ার আগে বা ভর্তি হওয়ার আগে তোমরা নিজেরা একবার যাচাই করে নেবে সংস্থাটা যে আদৌ যে সার্টিফিকেটটা প্রোভাইড করে সেটা NSQF এর সার্টিফিকেট নাকি, বা যে সার্টিফিকেটটা প্রোভাইড করে সেটা হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সার্টিফিকেট নাকি, সেটা তোমরা নিজেরা একবার ভেরিফাই করে নেবে সেখানে। এবং চাইলেও তোমরা কিন্তু সেখানে লিখিত আকারে তোমরা কিন্তু কোনো বয়ান তাদের কাছ থেকে লিখিয়ে নিতে পারো। তো এই হলো তোমাদের আপডেট। এবার আরেকটি কোশ্চেন অনেক বারবার জিজ্ঞাসা করছে যে লেভেল 1 এবং অনেক সংস্থা কি বলছে লেভেল 4 এখানে সার্টিফিকেট আমরা দেবো, তো কোনটা করলে ভালো হবে? দেখো ভাই, এখানে লেভেল 1-এ শুধুমাত্র সার্টিফিকেট চেয়েছে, তাহলে আমি লেভেল 4-এর সার্টিফিকেট কেন করতে যাব? শুধুমাত্র যেটা চেয়েছে সেটা হলো লেভেল 1, আমার কাছে লেভেল 1 হলেই আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। তা লেভেল 4-এর সার্টিফিকেট কেন আমি নিতে যাব? তো এখানে যে কেউ যদি ভেবে থাকো যে লেভেল 4-এর সার্টিফিকেট বের করবো, তারাও কিন্তু বের করতে পারো, অ্যাকসেপ্টেবল। এটা নয় যে লেভেল 1 চেয়েছে, তোমার কাছে লেভেল 4 আছে বলে তোমাকে রিজেক্ট করে দেবে। এখানে লেভেল 1 চেয়েছে, তোমার কাছে লেভেল 4 থাকে, লেভেল 8 থাকে, লেভেল 10 থাকে, তাহলেও তুমি কিন্তু অ্যাকসেপ্টেবল। তো বুঝতে পেরেছো? এবার আর একটা জিনিস, যে 2023-এ এই কোয়ালিফিকেশানটা চেয়েছিল BSF কনস্টেবল ট্রেডস, মানে কনস্টেবল কুক, ওয়াটার ক্যারিয়ার এবং কনস্টেবল ওয়েটারের জন্য। তো এই বছর 2024-এর যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে কি এই একই এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকবে নাকি চেঞ্জ হবে? তো এখানে তোমাদের উদ্দেশ্যে বলবো যে BSF যেহেতু এই জিনিসটাকে লাগু করে দিয়েছে, CRPF অ্যাট ফার্স্ট CRPF লাগু করার কথা ছিল, অর্থাৎ CRPF ট্রেডসম্যানে প্রথম লাগু হওয়ার কথা ছিল 2019 সালে, কিন্তু সেটা CRPF লাগু করেনি, সেটাকে পরবর্তীকালে তারা চেঞ্জ করে দিয়েছে। কিন্তু 2023 সালে এখানে BSF কনস্টেবল ট্রেডসম্যান এটা লাগু করে দেওয়া হয়েছে। তো এখানে তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের যে একবার যখন লাগু হয়ে গেছে তখন আর চেঞ্জ কিন্তু হবে না। এখানে একবার যেহেতু এই জিনিসটা লাগু হয়ে গেছে, সেই জিনিসটা আর কিন্তু চেঞ্জ হবে না, বরাবরই কিন্তু এই জিনিসটা চলবে। অর্থাৎ কনস্টেবল ওয়েটার, কনস্টেবল কুক এবং কনস্টেবল ওয়াটার ক্যারিয়ারে এই সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনে কিন্তু চাইবে। আর শুধুমাত্র মাধ্যমিক পাশের ভিত্তি করে তোমরা কিন্তু এই পোস্টগুলোতে সিলেকশন নিতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছো। তোমাদেরকে আমার যতটা জ্ঞান ছিল বা আমার যতটা নলেজ ছিল, সেই নলেজ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের BSF কনস্টেবল ট্রেডস মানে। তো যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর তোমরা যদি প্রথমবার চ্যানেলটি ভিজিট করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারো। এছাড়াও তোমরা আমাদের
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফলো করে রাখতে পারো মোর আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরে ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।